ব্যাপারটাকে আমি বুঝতে পারছি। তার মানে কি হবে, এই সন্ধ্যায় আমি জীবনে আমার ছাত্র জীবনে আসতে পারি নাই, হয়তো আমাদের সময় ছিল না, কিন্তু এই সন্ধ্যাটায় তোমরা আসতে পারছো তোমাদের একটা যোগ্যতার মাপকাঠির দ্বারাই। তো আমরা অনেকেই বলতেছিলাম যে এখানে সাফল্যের কথা বলতেছিলাম। আমি অনেক জায়গায় কথাটা বলি, আমার নিজের কথা না, যে সাফল্য এক একটা স্টেজে কিন্তু এক এক রকমভাবে কিন্তু ঘুরপাক খায়। যখন আমাকে জন্ম দিছিল আমার পিতা তার পিতৃত্বের জন্য একটা সাফল্য অনুভব করছিল। আমি পৃথিবীতে একটা নতুন মানুষ হিসেবে সাফল্য অর্জন করছিলাম, যে আমি আসছি। যখন হাঁটি হাঁটি পা শিখলাম, দাঁড়ায় গেলাম, তখন সেটাই কিন্তু আমার সাফল্যের লেভেল ছিল। যখন আমি একটু বড় হয়ে স্কুলে আসলাম, মনে হলো এটাই আমার বড় সাফল্য, আমার বাচ্চা স্কুলে গেছে। যখন আমি একাই কোথাও টাউনে গেছি, এইটাই সাফল্য ছিল, টাউন থেকে ঘুরে আসছে। তখন মনে হয়েছিল যে এসএসসি একটা ভালো পাশ করতে পারলে সেটাই বোধহয় বড় সাফল্য, আমরা পাশ করার চিন্তা করতাম। তারপরে মনে হলো ইন্টারমিডিয়েট, তারপরে মনে হলো ভালো একটা ভার্সিটির চান্স পাইলে এইটাই বোধহয় শেষ সাফল্য। না, তারপরে মনে হলো ভালো একটা চাকরি পাইতে হবে, এটাই বোধহয় সাফল্যের শেষ জায়গায়। চাকরি বাকরির পরে মনে হলো একটা ভালো বিয়ে করতে পারলে বাবা এটাই তো সাফল্য। বাস্তবিক আমার ভালো বিয়ে করতে হবে, আচ্ছা ভালো আর মন্দ নাই, দেখা গেল সেই জায়গায় যাওয়ার পরে মনে হলো যে বাচ্চা কাচ্চা না হলে তো লাইফে সাফল্য নাই। দেখো সাফল্য কিন্তু জাম্প করতেছে, কিন্তু এক একটা লেভেলে একটা। আমার কথাটার যেটা হলো, উজ্জ্বল স্যার কিছুক্ষণ আগে বলে গেছে, এই যে আমরা একটা কথা তোমাদের এই যে সুমন শাহানুর স্যারেরা পড়ায়, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, আজকের A+ প্রাপ্তি যেন তোমাদের কাল না হয়। আমি কথাটা কি বলতে চাচ্ছি খেয়াল করবে, A+ প্রাপ্তির যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটা, এই মূল্যায়নটা ধরে রাখার দায়িত্বটা তোমাদের কাঁধে কিন্তু পড়ে গেল। এখন তাহলে কি করতে হবে? তুমি দেখো তোমার সাথে দুইটা বিষয় সম্পৃক্ত। একটা, তুমি নবারুণের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে তুমি খারাপ করলা, তুমি কোথাও যাইতে পারলা না, তুমি কি করবা? তাহলে তোমার অতীত সকল রেকর্ডগুলিকে তুমি নিজেই আড়াল করতে চাইবা, যে আমি ওখানে ছিলাম, এটা বলতেই খারাপ লাগে। আর আরেকজন যে কোনো দোকানে বসে বলবে, দেখো নবারুণের স্টুডেন্ট ছিল, A+ প্রাপ্ত ছিল, কিন্তু কিভাবে ঝরে গেল। আমরা অনেকের বলি না, ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, কিছুই করলো না, অমুক হয়ে গেল, নটরডেম থেকে পড়ে আসতে, বলা হয় না? যেন আমাদের নবারুণের সন্তানদের ক্ষেত্রে এই বিষয়টা না হয়। তোমরা অনেকেই 12 বছর, অনেকে 9 বছর, 8 বছর, 10 বছর পড়ছ, ইন্টারমিডিয়েট মাত্র 2 বছর। আমি চাচ্ছি যে তোমরা তোমাদের যে মেধা যোগ্যতা আছে, তোমাদের যে শ্রম দেওয়ার মানসিকতা আছে, তোমরা আগামী 2টা বছর যেখানেই তোমরা ভর্তি হও, যেমন সুমন শাহানুর স্যার বলে গেল যে আজকে না হলে কখনোই না, আমি বলতেছি আজকের দিন উদযাপন করো, আগামী আরো 2 দিন উদযাপন করো। যেদিন থেকে বইটা নিবে মনে রাখবে 365 দিন, 65 দিন, যত দিন হয় অতদিন সময় তোমার হাতে আছে, না হলে তুমি বাংলাদেশের ভালো কোথাও জায়গায় যাইতে পারবে না। এর জন্য আজকের আনন্দটাও আমাদের নতুন একটা শপথ হোক, নতুন একটা প্রত্যয় হোক আগামী দিনের ভালো কিছু করার জন্য। আর নবারুণের দরজা তোমাদের জন্য সবসময় খোলা। নবারুণের প্রত্যেকটি কার্যক্রমে তোমাদের জন্য আগাম দাওয়াত রইল। নবারুণের সম্মান রক্ষা করার দায়িত্বটাও তোমাদের হাতে রইল। সবশেষে তোমাদের শ্রদ্ধেয় বাবা মাকে আমি সম্মান জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তোমাদের সাথে যারা ছিল সবাইকে নবারুণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীটা তোমাদের অনেক সুন্দর হোক। ধন্যবাদ তোমাদের সকলকে।